প্রিন্সিপাল কাসিমুল উলুম মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর, আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সগরে অনুরোধ করছি। তার পূর্বে যারা সামনে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে হযরতের সম্মানার্থে, মাহফিলের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। আপনারা জানেন হযরত দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতে কষ্ট পান, সকলেই বসে পড়ি। সামনের ফাঁকা জায়গাগুলি মেহেরবানি করে সকলেই একটু, আমার মনে হয় যে আপনি মাফ করে একটু দাঁড়া যায়, সকলে একটু দাঁড়া যায় তো ভাই, একটু দাঁড়া যায়। আল্লাহু আকবার, সকলে একটু দাঁড়া যায়। সামনে দিকে একটু আগে বাড়ি, জি সামনে কোনো ফাঁকা জায়গা রাখবো না ভাই, সবাই সামনের দিকে একটু আগা, একটু কদম মারি। পিছনে যারা দাঁড়িয়ে আছে অনেক কষ্ট হচ্ছে ভাই, আমরা তো দীর্ঘ সময় বসে আছি, দাঁড়িয়ে থাকা ভাইদের অনেক কষ্ট হচ্ছে। জি বসে পড়ি, জি মেহেরবানি করে আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। জি আলোচনা পেশ করবেন আমাদের হযরত জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মুখতার সাহেব দামাত বারাকাতুহুম আম্মাত ফুয়ুজুহু মুবারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলেন আমিন। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছে, বসার জায়গা কি নাই? প্রত্যেকটা জিনিসের তো একটা আদব আছে, আদবের দ্বারা সৌভাগ্যের দরওয়াজা আল্লাহ খোলে। আদবের দ্বারা সৌভাগ্যের দরওয়াজা খোলে। আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা, ওনার জবানে ঘটনা শুনেছি। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেমও ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালাও ছিলেন। মাদ্রাসার সামনে একটা দোকান ছিল এক হিন্দু বেচারা ওনাকে দেখলে আদবে দাঁড়িয়ে যেতেন, আবার কখনো ওনার সঙ্গে খুব আদবের আচরণ হত। বেচারার ইন্তেকাল হয়ে গেছে। কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, এটা স্বপ্নের কথা, যদিও কোরআন হাদিসের কথা না। তবে হাদিসের মধ্যে আসে রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াহ। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই জন্য হাদিসের মধ্যে আসে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। নবুয়তের থেকে তো কিছু বাকি নাই, নবুয়তের সিলসিলা খতম হয়ে গেছে, তবে মুবাশশিরাত শুভ সংবাদদাতা স্বপ্ন রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, কোরআনের আয়াত, জালা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। যারা নাকি আল্লাহওয়ালা হয়, ইমানদার পরহেজগার হয়, তাদের তো ভয়ও নেই, আবার কোনো দুশ্চিন্তাও নেই, এবং তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। এই শুভ সংবাদের তাফসীর লেখে
আর এই স্বপ্নের মাধ্যমে তাদেরকে শুভ সংবাদ দেওয়া হয়। এই জন্য স্বপ্ন যদিও শরীয়তের অকাট্য দলিল না, অকাট্য দলিল হিসেবে পেশ করা যাবে না, বাকি নেককারের স্বপ্ন দ্বারা এটা আলোচনা করা যায়। তো কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখতেছেন ওই বিচারা জান্নাতের মধ্যে ঘুরতেছে। ওই দোকানদার উনি আশ্চর্য হয়ে গেছেন, কারণ জান্নাতের জন্য যাওয়ার জন্য চূড়ান্ত ফয়সালা আল্লাহ জানাইছেন, ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে কি পারবে না। সে বিচারা তো বানিয়া ছিল, ব্যবসায়ী ছিল, সে জান্নাতে চলে গেছে, সে হিন্দু বিচারা। হযরতজি তখন হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, লালাজি তুম ইহা कैसे आ गए? লালাজি তুমি এখানে কিভাবে আসলে? তখন বলছে, হযরত मैं मरने से पहले अनकही बात कह के आया था। হযরত আমি ইন্তেকালের পর মৃত্যুর পূর্বে ওই ঈমানের কালিমা যেটা কোনোদিন পড়েছিলাম না, আল্লাহ মৃত্যুর সময় ওই কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, ওই কালিমা পড়ে আমি এসেছি, যার বরকতে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। এই যে একজন নায়েবে নবী, তার আদব রক্ষা করছে। আজকে আমাদের সমাজ থেকে আদব উঠে যাইতেছে, পিতা মাতার আদবও আমাদের থেকে নাই, আমাদের থেকে চলে যাইতেছে। অথচ কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন স্পষ্ট বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, হে মানব ইনসান, তুমি আমারও কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞ হও, পিতা মাতারও কৃতজ্ঞ হও। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, যদি কেউ আল্লাহর কৃতজ্ঞ হয়, পিতা মাতার কৃতজ্ঞ না হয়, এই আল্লাহর কৃতজ্ঞতাও আল্লাহর দরবারে কবুল হবে না। দুটো একসঙ্গে আল্লাহ নাজিল করেছে। এই জন্য বলতেছি, প্রত্যেকটা জিনিস আজকে পিতা মাতার আদব আমাদের থেকে বিদায় নিতেছে, মুরব্বিদের আদব আমাদের থেকে চলে যাচ্ছে, আলেম ওলামার আদবও চলে যাচ্ছে। আদব গেল মানে কি জানেন? সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। বেআদব মাহরুমে গাছটার ফলদেরা, যার মধ্যে আদব নাই, সে আল্লাহ ফজল থেকে, অনুগ্রহ থেকে কি হয়ে যায়? মাহরুম হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আদব রক্ষা করে চলার তৌফিক দান করে। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات، أو كما قال عليه الصلاة والسلام:
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين আমাদের সকলকে দাওয়াত করে এই কোরআন ও হাদিসের মজলিসে এনেছেন। আমরা সকলে আল্লাহর দাওয়াতি মেহমান। বলে কিভাবে দাওয়াত করলো আল্লাহ আমাদেরকে, কিভাবে দাওয়াত করছেন? तेरी पलक भी किसी करम का सदका है, ये कदम उठते नहीं उठाए जाते हैं। এই যদি কোরআন ও হাদিসের মাহফিলের পিপাসা আমার মধ্যে সৃষ্টি হয়েছে, সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই যে পিপাসা সৃষ্টি করছেন, মানে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। मैं आया नहीं हो, लाया गया हो, मोहब्बत दे के तरफाया गया। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। মোহব্বত দিয়ে আমাকে এখানে অস্থির করে তোলা হয়েছে, ফলে আমি এখানে এসেছি। কত কাজ, কত ঝামেলা, দোকানপাটের ঝামেলা, সংসারের ঝামেলা, কত ঝামেলা। সমস্ত ঝামেলা মুক্ত হয়ে যে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে দাওয়াত করেছে। এই দাওয়াত সকলে গ্রহণ করে নাই, আরে যারা গ্রহণ করেছে তারা চলে এসেছে। যাদের মধ্যে পিপাসা সৃষ্টি হয়েছে এরা দাওয়াত গ্রহণ করেছে। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দ্বীনি কথা বলতেছিলেন মজলিসের মধ্যে। এমন সময় তিন ব্যক্তি এসে তিন রকম আমল করেছে। একজন তো আগ্রহ সহকারে সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসেছে, আর একজন ইতস্ততার সাথে পিছে বসে রয়েছে, আর একজন কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনার শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তির অবস্থা বলে দিব না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তখন বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির অবস্থা বললেন, আম্মা আহাদুহুম, তিনজনের একজন যে আগ্রহ সহকারে পিপাসা নিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে বসছে, তার অবস্থা কি? আওয়া ইলাল্লাহ ওয়া আওয়াহুল্লাহ, আওয়া ইলাল্লাহ। এই লোকটা আল্লাহর নিকট আশ্রয় নিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দান করেছে। আল্লাহর আশ্রয় দান করা মানে
এই মজলিসের মধ্যে যত রহমত নাজিল হবে এবং যত দিনই কথা হবে এবং মজলিসে শেষে মাগফিরাতের এলান হবে, আল্লাহ এই সব এই লোকটাকে দান করেছে। সে দাওয়াতি মেহমান। আর দ্বিতীয় ব্যক্তি যে নাকি পিছনে ইতস্ততার সাথে বসে আছে, লজ্জায় বসে আছে যে আমি যদি চলে যাই মানুষে কি বলবে, থাকতে মনে চাচ্ছে না, তারপরেও বসে আছে। তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাহিয়া ফাস্তাহিয়াল্লাহু মিনহু। এই লোকটা লজ্জা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ও তার সঙ্গে লজ্জার আচরণ করেছে। এর অর্থ কি? আমার উস্তাদ আব্দুল মান্নান সাহেব কাশিয়ানী হুজুর গওহরডাঙ্গা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি কথাটা একটা উদাহরণ দিয়ে বোঝান। একজন দাতা ব্যক্তি, বড় দাতা, দানবী, সখী, সে মনে করেন কিছু লোককে দাওয়াত করেছে, যারা দাওয়াতি মেহমান সকলে চলে এসেছে, দস্তরখানে বসে গেছে। আর একজন দাওয়াতি মেহমান না, বিনা দাওয়াতে সেও এসে দস্তরখানে বসে গেছে। যখন বিনা দাওয়াতে এসে বসে গেছে যখন, এখন এই ব্যক্তি যেন মেজবান, যে দাওয়াত খাওয়াবে, সে যখন প্লেট দিবে দাওয়াতি মেহমানদেরকে, তখন বিনা দাওয়াতে যে বসে গেছে তাকে প্লেট না দিয়ে পারবে? কেন দিবে? লজ্জায় দিবে। আর যখন খানা দিবে, তখন ওই যে দাওয়াত ছাড়া এসেছে তাকে খানা না দিয়ে কি পারবে? খানা কেন দিবে? লজ্জায় দিবে। কেন? সে সখী মানুষ, দাতা মানুষ, সে মেহমান, সে দাওয়াত করেছে, সে মেহমানদের সাথে বসে রয়েছে। এখন সে এরকম দাওয়াতি মেহমান না হওয়া সত্ত্বেও লজ্জায় তাকে প্লেট দিতেছে, খানা দিতেছে, সব কিছু দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দাতা! আল্লাহর এক নাম করিম। এক নাম কি? করিমের চারটে ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা, আল্লাযী ইউতি বিলা ইস্তিহকাকিন ওয়া মিন্না। আরে যে নাকি দান করে ইস্তিহকাক, হকদার হওয়া ছাড়াও, পাওনাদার হওয়া ছাড়াও, যোগ্য হওয়া ছাড়াও দান, অমিন্না এবং ঘোটা দেওয়া ছাড়া দান করে, অযোগ্যকেও দান করে এবং দান করে তিনি কি করেন না? খোদা আল্লাযী ইউতি বিলা ইস্তিহকাকিন ওয়া মিন্না, তিনি যোগ্যতা ছাড়া দান করে। কেমন দান করেন! আহা! এবং চাওয়া যোগ্যতা ছাড়া দান করেন, খোটা দেওয়া ছাড়া দান করেন। আল্লাহ দান করে কোনো খোটা দেন? আল্লাহ কি পরিমাণ দান করছে! আল্লাহর দানের কোনো শেষ নেই। আরে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে গণনা করতে পারবে না। এত দান, এবং দান করে কোনো খোটা দেন না। এই যে এক বুজুর্গের একটা কথা, এক আল্লাহর ওলি বলতেন, মান সির্ফ উসি সে जो देगा खुशी से, कभी देर से कभी जल्दी से, फिर ना कहेगा किसी से।
আরে তুমি শুধু তার কাছেই চাও যিনি খুশিতে দান করেন। কে? দুনিয়াতে আপনি যার কাছেই চান রাখতে হয় না। আরে ছেলে বাপের কাছে চায়, বাপ কি হয়ে যায়? রাখতে হয়। কিন্তু রব্বুল আলামিন আরে না, আর তিনি না চাইলে রাগ হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন, রাগ হন। এই জন্য মান ছেড়ে খুশি সে চাও শুধু তার কাছে, जो देगा खुशी से, जो दान करे खुशीते, तब दान करे कभी देर से कभी जल्दी से। दान करें कखनो देरीते दान करें, कखनो अरे ताड़ाताड़ी दान करें, फिर ना कहेगा किसी से दान करे তিনি কারো কাছে বলেন না। তা বলতেছিলাম আল্লাহর নাম করিম, করিমের এক ব্যাখ্যা হলো যিনি যোগ্যতা ছাড়া দান করেন এবং খোটা দেওয়া ছাড়া দান করেন। দ্বিতীয় করিমের আরেক ব্যাখ্যা হলো আল্লাযী ইউতি বিলা মাসআলাতিন ওয়ালা ওয়াসিলা, আরে যিনি দান করেন চাওয়া ছাড়া, চাওয়া ছাড়াও কি করেন এবং ওয়ালা ওয়াসিলা, ওসিলা ছাড়া দান করেন। দুনিয়াতে কারো কিছু নিতে হলে কি লাগে? চাইতে হয়, আর কি লাগে? ওসিলা লাগে। কিন্তু কারীম এমন সত্তা আল্লাযী ইউতি বিলা মাসআলাতিন ওয়ালা ওয়াসিলা, আর যিনি চাওয়া ছাড়া দান করেন, ওসিলা ছাড়া দান করেন। চাওয়া ছাড়া দান করেন না? এই যে আমরা সকলে মানুষ, আমাদের যে প্রত্যেকের দুইটা চোখ আছে, দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, জবান আছে, আরে কত অঙ্গ প্রত্যঙ্গ, 32টা দাঁত আছে, শরীরের মধ্যে কত শিরা উপশিরা আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত দরকারি, যেটা না হলে আমার সমস্যা হতো। একটা দাঁত বাঁধাইতে গেলে কত টাকা লাগে, আরে তিনি 32টা দাঁত দিয়েছেন, একটা চোখ লাগাইতে কত টাকা লাগে, আরে দুইটা চোখ দিয়েছেন, আরে কান দিয়েছেন, হাত দিয়েছেন, আরে অঙ্গ প্রত্যঙ্গ সব কার দেওয়া? এই যে আল্লাহ দিয়েছেন, কে কে চাইছিলেন বলেন তো? হ্যাঁ, যে আমি চাইছিলাম যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়ে, কে কে চাইছিলেন? কেউ চাইছিলাম? কেউ চাইলে দুইটি চোখ দিছেন, দুইটি কান দিছেন। আরে আল্লাহ নিজেই বলেন আরে আরে জাআলাকুম, আরে তোমাদের আরে চোখ তিনি সৃষ্টি করছেন, কান সৃষ্টি করছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আরে কানও তার দেওয়া, চোখও তার দেওয়া, দিলও তার দেওয়া। এই জন্য তিনি দিয়েছেন এই নিয়ামতের, তিনি জিজ্ঞাসা করবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই জিজ্ঞাসা হবে যে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের কি পরিমাণ শুকর আদায় করছো? তোমরা যে সব আল্লাহ দিয়েছেন, কোন টাকা জমা করছিলাম, কোন ওসিলা ধরছিলাম, কোন আবেদন করছিলাম? আল্লাযী ইউতি বিলা মাসআলাতিন ওয়ালা ওয়াসিলা, আরে যিনি চাওয়া ছাড়া দান করেন, ওসিলা ছাড়া দান করেন। এই আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। চাইনি চাইনি তবুও দিয়েছো যা ছিল অভাব, তাই তবে কাছে কি চাহিব কিছুই না ভেবে পাই। আল্লাহ করিম, করিমের দ্বিতীয় ব্যাখ্যা হলো যিনি চাওয়া ছাড়া, ওসিলা ছাড়া কি করেন? দান করেন। তৃতীয় ব্যাখ্যা আল্লাযী ইউতি, আল্লাযী ইউতি ফাওকা মা তামান্না লিইবাদ, আরে বান্দা যতটুকু আকাঙ্ক্ষা করে তার থেকে বেশি যিনি দান করে। কতটুকু চায়, কত দেয়, আকাঙ্ক্ষাতে কি করেন? বেশি দেয়। আরে দুনিয়াতে অনেককে আকাঙ্ক্ষার থেকে কি করেন? বেশি দেন। আখিরাত তো আছে, আখিরাত তো আকাঙ্ক্ষার থেকে অনেক বেশি দেয়। আর 4 নম্বর আল্লাযী ইউতি
ওয়ালা ইয়াখাফু নাফাদা মা ইনদাহ। আরে যিনি দান করেন এবং তার ভান্ডারের খতম হওয়ার তার কোনো ভয় নাই। আল্লাহর ভান্ডার কত বড়! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি মালআ। বুখারীর riwayat, আল্লাহর হাত ভর্তি, একেবারে ভর্তি। লা তাগিজুহা নাফাকাতুন সাহহা আল-লাইলা ওয়ান-নাহার। আরে দিন রাত মুসলসল লাগাতার তিনি খরচ করতেছেন, কিন্তু এই মুসলসল লাগাতার দিন রাত খরচ করাও তার হাতের সম্পদকে কমাইতে পারে না। আল্লাহ হাবিব বলেন, আরাআইতু মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লা ইয়াগীজ ফাইন্নাহু লা ইয়াগীজু মা ফি ইয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আসমান জমিন সৃষ্টি করছেন তখন থেকে যে খরচ করা শুরু করছেন, এই খরচ করা আল্লাহর হাতকে হাতের সম্পদকে কি করে নাই? কম করতে পারে নাই। বলেন তো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কতগুলো মানুষ দুনিয়াতে আসছে? সংখ্যা জানা আছে? অসংখ্য, অগণিত। প্রত্যেকটা মানুষকে আল্লাহ 32টা দাঁত দিচ্ছেন না? কোনদিন শুনছেন আল্লাহর ভান্ডার, আল্লাহর পক্ষে ঘোষণা হয়েছে যে আমার ভান্ডারে দাঁত ফুরিয়ে গেছে, এখন যারা দুনিয়াতে আসবে তাদের দাঁত দেওয়া হবে না? এই ঘোষণা শুনছেন? প্রত্যেকটা মানুষকে 2টা করে চোখ দিয়েছে, ঘোষণা শুনছেন যে আমার ভান্ডারে চক্ষু খতম হয়ে গেছে, এখন যারা দুনিয়াতে আসবে তারা 2 চোখ পাবে না, 1 চোখ পাবে। শুনছেন ঘটনা? আরে আরাইতু মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লা ইয়াগীযু মা ফি ইয়াদিহি। আল্লাহর ভান্ডার এত বড়, ওয়ালা ইয়াখাফু নাফাদা মা ইনদাহ। তো বলতেছিলাম আল্লাহর নাম করিম, আল্লাহ বড় দাতা। দুনিয়ার যদি কোনো মেহমান আর মেহমান নওয়াজ কোন দাতা ব্যক্তি বিনা দাওয়াতে যে বসে থাকে তাকে যদি বঞ্চিত না করে, আর এই আল্লাহর এই দিনী মাহফিলে যারা দাওয়াতি মেহমান এর সঙ্গে লজ্জায় যে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লজ্জার কারণে আর লজ্জা হলে সব দিয়ে দেয়, তাকে বঞ্চিত করে না। আরে কমপক্ষে তাকে মাগফিরাতের যখন ঘোষণা হয়, ওই যে বসে থাকে তাকেও আল্লাহ মাফ করে দেন। আর তৃতীয় ব্যক্তি যে নাকি কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাযা আনিল্লাহ ফাআরাযাল্লাহু আনহু। সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিছে। এই জন্য ভাই, কোথাও যদি এরকম কোরআন হাদিসের মাহফিল হয়, দ্বীনি মাহফিল হয়, তাহলে আমার সুযোগ থাকলে স্বতঃস্ফূর্ত ভাবে আগ্রহের সাথে আগাইয়া বসা যায়। তাহলে এই যে আমি যে আগাইয়া বসলাম, তাহলে এটা কি হলো? আমি আল্লাহর নিকট আশ্রয় নিলাম, আল্লাহ আমাকে আশ্রয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। হ্যাঁ ভাই, দীর্ঘ সময় কোরআন হাদিসের কথা আলোচনা হয়েছে। মাগরিবের পরে হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হক সাহেব আলোচনা করেছে, ঈশার পরে মুফতি আব্দুল বারী সাহেব আলোচনা করেছে, কোরআন হাদিসের কথা বলেছে। এখানে যে কোরআন হাদিসের সহি সহি কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে আমলের তৌফিক দান করেন। আমিন। কারণ শুধু আলোচনা করা আর আলোচনা শোনা এতটুকুই যথেষ্ট না। আমি যদি নিজে আলোচনা করলাম, কিন্তু আমার নিজের আমল নিজের আলোচনা অনুযায়ী না হয়, আমি নিজে বয়ান করলাম, আমার বয়ান যদি বয়ান অনুযায়ী যদি আমার নিজের আমল না হয়,
তাহলে এই বয়ান করাও আমার নাজাতের জন্য যথেষ্ট হবে না। আল্লাহ আমাকে মাফ করে দেন। যা আলোচনা হয় 100 ভাগের 100 ভাগ ইখলাসের সাথে আমলের তৌফিক দান করে। আর যদি এজন্য ভাই আলোচনা করলে আমল করা যাবে। হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, वाइज़न की जलवा पर मेहराब मेंबर में को नाम বক্তা মঞ্চকে একেবারে সজ্জিত করে দেয়, অলঙ্কৃত করে দেয় সুন্দর আলোচনা। তারা वाइज़ा की जलवा पर मेहराब मेंबर में को नाम चुबा खलवत मेरा बंद आकारे दीगर में को नाम। যখন সে নির্জনে যায় তখন তার আমল তার বয়ান অনুযায়ী হয় না, অন্য আমল করে। এই জন্য ভাই আমি দোয়া চাই, যে কথা আলোচনা হয় আল্লাহ যেন আমাকে পরিপূর্ণভাবে ইখলাসের সাথে আমলের তৌফিক দান করে। আর আমরা যে শুনতেছি আমাদের শোনাটাও যথেষ্ট হবে না যদি আমি আমল না করি। তবে আমল করার তৌফিক কে পাবে? যে সোনার আদব রক্ষা করবে। শ্রবণের আদব কি? ওয়াহাব ইবনে মুনাব্বিহ শ্রবণের 5টি আদব উল্লেখ করছে। কয়টি? 1 নম্বর সুকুনুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা। মন স্থির রাখা, যেন পাখি মরা গাছ মনে করে মাথার উপরে বসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনি কথা বলতেন, কান্নামা আলা রুউসিনা ফাইর, যেন আমাদের মাথার উপরে পাখি। এইভাবে আমরা স্থির হয়ে বসতাম। কারণ যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ অস্থির থাকে, নড়াচড়া করতে থাকে, এটা প্রমাণ যে তার দিলও অস্থির। দিলের মধ্যে স্থিরতা থাকলে অঙ্গ প্রত্যঙ্গ কি থাকতো? স্থির থাকতো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক লোক নামাজ পড়তেছে আর দাড়িতে হাত দিছে। নামাজের মধ্যে কোথায় হাত দিছে? অনেকে দেয় না? দাড়িতে হাত দেওয়া সুন্নাত, মুস্তাহাব। আরে অনর্থক কাজ, বেহুদা কাজ। আল্লাহর হাবিব দাড়িতে হাত দিয়ে দেখে বললেন, দেখো এর দিলের মধ্যে যদি খুশু থাকতো অবশ্যই তার অঙ্গগুলো অঙ্গের মধ্যে খুশু থাকতো। অর্থাৎ দিল যদি স্থির থাকতো অঙ্গ কি থাকতো? স্থির থাকতো। এই জন্য আল্লাহু আকবার, যার অঙ্গ অস্থির থাকে তার দিলও কি থাকে? অস্থির থাকে। আর দিল যদি অস্থির থাকে তখন ওই দিলের মধ্যে কোনো কথা প্রবেশ করে না। এই জন্য 1 নম্বর আদব হলো সুকুনুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ স্থির করে বসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 2 নম্বর হলো গাজ্জুল বাসার, দৃষ্টি নিচু রাখা, অর্থাৎ এদিক সেদিক না তাকাও। কারণটা কি? যেই দিকে দৃষ্টি যায় সেই দিকে মন চলে যায়, ঠিক না? যেই দিকে দৃষ্টি যায় সেই দিকে মন চলে যায়। আর যখন মন চলে যায় তখন ওই অবস্থায় আল্লাহু আকবার এরকম দিলের মধ্যে কোনো কথা প্রবেশ করে না। এই জন্যই তো মাসআলা আছে যে মসজিদের পশ্চিম পাশের দেওয়ালে কোন রংচং, কোন ফুল, কোন এরকম কোন ক্যালেন্ডার, এরকম কোন আকর্ষণীয় কিছু না করা।
কারণ ওইদিকে নামাজ পড়া পরে ওইদিকে যখন নজর চলে যাবে তখন তার ওইদিকে ধ্যান চলে যাবে, নামাজের মধ্যে ধ্যান নষ্ট হবে। এই জন্য মসজিদের পশ্চিম পাশের দেওয়ালটাকে আরে সাদা সিধা রাখার হুকুম। যেই দিকে নজর চলে যায় সেই দিকে কি করে মন চলে যায়। এই জন্যই তো বেগানাদের থেকে নজর বাঁচানো কেন আল্লাহ হুকুম দিচ্ছেন। আরে বেগানার দিকে যখন তুমি তাকাবা সেই দিকে যখন নজর যাবে পরে সেই দিকে মন চলে যাবে, যখন ওই দিকে মন চলে যাবে সেই দিকে দেহ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য যার নজর হেফাজত করে, যার নজর পবিত্র তার দিল পবিত্র, তার দেহ পবিত্র। এই জন্য সোনার আদবের মধ্যে দ্বিতীয় আদব রাজ্জুল বাসার, দৃষ্টি নিচু রাখা। 3 নম্বর আদব হলো আল ইসগা বিস-সামা, সোনার প্রতি কান লাগিয়ে রাখা, অন্য কোন দিকে কান না লাগা, দিলের কান লাগায় রাখা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমরা যেরকম লম্বা চওড়া বয়ান করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে এত লম্বা বয়ান করছেন কিনা আমার জানা নাই। একসঙ্গে অল্প বয়ান করছেন, যেটা বয়ান করছেন ওইটা দিলের মধ্যে গেঁথে গেছে আর ওর উপর আমল হয়েছে। কিন্তু আমরা লম্বা আলোচনা করি, লম্বা আলোচনা শুনে কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমল আমাদের মধ্যে নাই। কারণটা কি? আরে আমরা শোনার এরকম ভাবে দিলের কান লাগাই শুনি না। আরে শোনার প্রতি কান লাগায় রাখা। আর 4 নম্বর আদব হলো হুজুরুল কলব, আরে মনকে হাজির রাখা, অন্য কোন চিন্তা মনকে না লাগানো, মনকে হাজির রাখা। আর 5 নম্বর আদব হলো আল আজমু আলাল আমল, আল আজমু আলাল আমল, আরে আমল করার প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করা। যেখানে যে কোরআন হাদিসের সহি কথা আলোচনা হবে এর উপর আমি পরিপূর্ণ কি করব? যে লোকটা এই আদব রক্ষা করে শুনবে, অর্থাৎ এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখবে এবং নজরকে দৃষ্টিকে নিচু রাখবে এবং এরকম ভাবে কান লাগায় রাখবে, দিলকে মনকে হাজির রাখবে এবং আমল করার প্রতিজ্ঞা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তার দিলের মধ্যে বসায় দিবেন এবং তার আমল করার তৌফিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হ্যাঁ ভাই, আমি কোরআনে কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি আর হাদিস শরীফের থেকে একটা হাদিসের টুকরা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই দুটাকে সামনে নিয়ে কিছু কথা, যদি আল্লাহ তৌফিক দেন এবং যেইভাবে বললে আল্লাহ খুশি হন সেইভাবে যেন আল্লাহ আমাকে বলার তৌফিক দান করে। আমাদের এই দুনিয়ার জগৎ যেটা কিছু কালের জগৎ, কিছু দিনের জগৎ, 10,000 বছরও না, 5,000 বছরও না, 1,000 বছরও না, 500 বছরও না, কয়দিন? আরে 50-60 বছরের জন্য, কিছু কালে। এরপরে আর একটা জগৎ আসতেছে, আখিরাতের জগৎ। আখিরাতের জগৎ এটা চিরকালের জগৎ, এটা আমাদের জানা আছে, কিন্তু এটার ইস্তেহজার নাই। একটা হলো জানা থাকা, আতলটা দিলের মধ্যে হাজির থাকা, কিন্তু একটা আমাদের সকলের জানা আছে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ঠিক না? কিন্তু এইটার ইস্তেহজার
এটা দিলের মধ্যে হাজির থাকা, এটা দরকার। এটা আমাদের দিলের মধ্যে কি থাকে না, হাজির থাকে না। আখিরাতের একটা জগৎ আছে, পরকালের জগৎ আছে, সেটা কিছুকালের জগৎ না, সেটা চিরকালের জগৎ। দুনিয়া হলো কিছুকালের জগৎ, কারণ কিছুকাল দুনিয়া শব্দই বলে দেয়। দুনিয়া শব্দ আরবি শব্দ, এটা আরবিতে এর মূল ভার্ব হলো দানা ইয়াদনু দুনুবা, এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। আর দুনিয়া যারা আলেম তালেব ইলম বুঝবো, এটা ওয়াহিদে মুআন্নাস ইসমে তাফযীলের সিগা ফাউলা ওয়াজন, অর্থাৎ খুব বেশি নিকটবর্তী। দুনিয়া খুব বেশি কি নিকটবর্তী। কিসের নিকটবর্তী? আরে মিনাজ জাওয়াল, আরে খতম হওয়ার খুব বেশি নিকটবর্তী। অল্পদিন পরেই কি হবে, খতম হয়ে যাবে, জায়েল হয়ে যাবে। দুনিয়া হলো কিছুকালে, আর আখিরাত হলো কি চিরকালে। ভাই, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, আমি বিশ্বাস করি আর না করি, সেই জগতে আমার উপস্থিত হতে হবে। কিভাবে হবে? এই দুনিয়ার জগতে যেইভাবে উপস্থিত হয়েছি, আখিরাতে এইভাবে উপস্থিত হতে হবে। দুনিয়ায় কিভাবে উপস্থিত হয়েছি? 100 বছর আগে আমাদের কোন অস্তিত্ব ছিল না, আমাদের সেই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এই দুনিয়ার জগতে, বাস্তব জগতে কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। যেই আল্লাহ অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এই দুনিয়ার জগতে পাঠাইতে পারলেন, তিনি মৃত্যুর পরে, আরে মাটির সঙ্গে মিলে যাওয়ার পরে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আবার কি তিনি অস্তিত্ব দিয়ে হাসরের ময়দানে উঠাইতে পারবেন না? সন্দেহ আছে? আরে ভাই, সামনে আখিরাত আছে। দুনিয়ার জগৎ এটা কিছুকালের, আখিরাতের জগৎ চিরকালের। কেন জানেন? দুনিয়ার জগৎকে আল্লাহ বানাইছেন আমলে। কিসের? আমলে। আর আখিরাতের জগৎকে বানাইছেন আল্লাহ আমলের ফল ভোগের জগৎ। দুনিয়ার জগৎ হলো আমলের জগৎ, আর আখিরাতের জগৎ হলো আমলের ফল ভোগের জগৎ। এখন দুনিয়ার জগৎকে আল্লাহ কিছু কালের বানাইছেন, কারণ দীর্ঘকালের বানাইলে দীর্ঘকাল আমাদের জন্য আমল করা লাগতো, তখন আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। যাতে আমাদের জন্য কষ্টকর না হয়, এই জন্য কিছু কালের জগৎ, দুনিয়ার জগৎকে বানাইছেন। এই কিছু কাল আমি আমল করলে চিরকাল সে আখিরাতে আল্লাহ এর পুরস্কার দান করবে। এই জন্য ভাই, দুনিয়ার জগৎ এটা কিছু কালের জগৎ, আমলের জগৎ। আখিরাতের জগৎ হলো আমলের ফল ভোগ করার জগৎ। এর অর্থ কি? ইন খাইরান ফাখাইরুন ওয়া ইন শাররান ফাশাররুন। আরে আমল যদি, কর্ম যদি ভালো হয়, আখিরাত এর ফল কি হবে? ভালো হবে। আর আমল যদি খারাপ হয়, আখিরাত এর ফল কি হবে? খারাপ। ভালো যদি হয়, ভালোর শেষ নাই, অসীম অসীম। আরে অসীম ভালো মানে অতুলনীয় ভালো, যার কোনো শেষ নাই। আর যদি কারো কর্মফল খারাপ হয়, সেটাও অসীম। কেন? কর্মফল ভালো হলে, কর্ম ভালো হলে তার ফল ভালো হবে, আর কর্ম খারাপ হলে ফল খারাপ হবে। जैसी करनी ऐसी भरनी, ना माने तू करके देख।
जन्नत भी है दोजख भी है ना माने तो मर के दे যেমন কর্ম তেমন ফল আরে যেমন কর্ম তেমন ফল এই জন্য ভাই তেমন ফল হবে ভালো আমলের ভালো কর্মের ফল খারাপ হবে না খারাপ কর্মের ফল ভালো হবে না এখন আমার এই ভালো ফলের আশাবাদী কিনা আমরা তাহলে কর্ম কি করতে হবে ভালো করতে হবে খারাপ আমল করে ভালো ফলের আশা করা যাবে না কারণটা কি জানেন বলে খারাপ ফল দিবেন কে আল্লাহ আল্লাহ থেকে জবরদস্তি করে কিছু নেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতাবান আরে কত বড় ক্ষমতাবান যার সাথে কত বড় ক্ষমতাবান আরে আমরা এখানে কত মানুষ কত যুবক আছে কারো কি এতখানি শক্তি আছে যে মুখের ফুঁক দ্বারা একটা পিপিলিকা মারতে পারে এতখানি শক্তি আছে কারো ফু দিলে পিপিলিকা উড়ে যাবে কিন্তু কি হবে না ফু দিয়ে মারার ক্ষমতা কারো নাই অথচ আঙ্গুল দিয়ে এই কানে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চাপ দিলে কি হয় মারা যায় তা বোঝা গেল কি এবং তার দেহে কত শক্তি কিন্তু ফু দুর্বল ফু দিয়ে পিপিলিকা সে মারতে পারে কারণ ফুর শক্তি সবচাইতে কি দুর্বল শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইসরাফিল আলাইহিস সালাম তার ফেরেশতা সৃষ্টি করছেন কে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন এই ফুৎকারে পিপিলিকা মরবে না হ্যাঁ মানুষ মরবে না এই মহিষ মরবে না বাঘ ভাল্লুক সিংহ মরবে না সমস্ত প্রাণীকুল মরে যাবে কিনা শুধু মরবে না আরে সমস্ত বিল্ডিং সমস্ত ঘর বাড়ি চুরমার হবে কিনা আরে শুধু ঘর বাড়ি চুরমার হবে না পাহাড় গুলো তুলের মতো উঠতে থাকবে কিনা হ্যাঁ কিসের কারণে ভূতে কার ভূত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন এই ফুতে পাহাড় গুলো তুলের মতো কি উঠতে থাকবে শুধু তাই না আরে চন্দ্র সূর্য ভেঙে পড়বে সাত আসমান চুরমার হয়ে যাবে কার ভূতে ইসরাফিল আলাইহিস সালামের মুখের ফুতে যার মুখের ফুর মধ্যে এত শক্তি তার গায়ে কত শক্তি হ্যাঁ এই ইসরাফিল আলাইহিস সালাম তারও কি আল্লাহর সাথে মোকাবেলার ক্ষমতা আছে আরে ক্ষমতা থাকলে আরে সৃষ্টি করে বলছেন তোমার দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়া সিংহা হাতে নিয়ে দাঁড়ায় একটুও নড়ে না সিংহ হাতে থেকে নামায় না কখন আদেশ হবে তখনই আমার কি করতে হবে ফু দিতে হবে আরে ইসরাফিল আলাইহিস সালাম তারও ক্ষমতা নাই আল্লাহর সাথে মোকাবেলা করা আছে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের 7টা এলাকা কওমের 7টা এলাকা যারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল তাদের মধ্যে বড় নাফরমানি ছিল সমকামিতা আল্লাহ কোরআনে বারবার বলেছেন এই ঘটনা জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা কয়শো তার একটা ডানার মাথা শুধু একটা ডানা পুরো না শুধু মাথা এই মাথা দিয়া জমিনের নিচে দিয়া এরকম ঢুকেছে
সেই 7টা এলাকা, 7টা গোত্রের 7টা এলাকা বিরাট এক দেশের মতো। এই ডানার মাথা দিয়ে উঠে আকাশের উপর কাছে নিয়ে গেছে, ওখান থেকে আস্তে উবুর করে আসার মারছে। 600 ডানা লাগছে, আর একটা ডানার মাথা। এই তার গায়ে কি পরিমাণ শক্তি! এই জিবরাইলকে কে সৃষ্টি করছে? আল্লাহ করেছে। এর কি মোকাবেলা, আল্লাহর মোকাবেলা করার ক্ষমতা আছে? আরে ক্ষমতা তো দূরের কথা, ওদিকে তাকানোরও সাহস নেই। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ যেরকম ভয়ের পাত্র, কারণ তিনি জব্বার, কাহ্হার, যুল ইন্তিকাম, শাদীদুল ইকাব। তিনি পরাক্রমশালী, পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা। কে? আরে কত কঠিন শাস্তিদাতা! লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তিনি যেই পরিমাণ শাস্তি দিতে পারে, এরকম শাস্তি দেওয়ার ক্ষমতা কারণে আছে। কেমন শাস্তি! আল্লাহু আকবার! কেমন শাস্তি! যারা জাহান্নামী হবে তাদের কথা আল্লাহ বলছেন, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আরে তাদের পোশাক হবে আগুনের। কিসের? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। আরে তাদের মাথার উপরে পিতল, তামা, লোহা বিগলিত করে মাথায় ঢালা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মাথায় ঢালা হবে। এটা কি হবে? ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আরে সমস্ত শরীরের চামড়া খসে যাবে, মাথা ছিদ্র হয়ে ভিতর দিয়ে পেটে ঢুকবে, পেটের সবকিছু খসে যাবে। অথচ যার মাথায় ঢালা হবে বডিটা কত বড় হবে! আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেন, আরে বডি কত হবে চিন্তা করো, যে তার এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের রাস্তা। মাসিরাতু 3 আইয়াম লিরাকিবিল মুসরিম। আরে দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের রাস্তা হবে, এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব। এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। আপনার বসার জায়গা হবে, আরে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত যত জায়গা, এতখানি জায়গা শুধু বসার জায়গা। এত বড় নবীর অধিকারী, তার কি আল্লাহর সাথে মোকাবেলার ক্ষমতা আছে? আরে তার কথাই বলা হইতেছে। আর ইসহারবিহি, আরে তার পোশাক হবে আগুনে, এবং মাথার উপরে আরে এরকম পিতল তামা গলাইয়া বিগলিত করে মাথায় ঢালা হবে, আর এর দ্বারা শরীর উপর দিয়েও যাবে, ভিতর দিয়ে পেটে প্রবেশ করবে, পুরো দেহ খসাই ফেলবে। ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। শুধু তাই না, আর লোহার গুর্জ দ্বারা এদেরকে পিটানো হবে। লোহার গুর্জ, কত বড় গুর্জ! আরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক একটা গুর্জ এত বড় হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সকলে একত্রিত হয়, এবং প্রথম জিন থেকে নিয়ে শেষ জিন পর্যন্ত সমস্ত জিন, এই জিন ইনসান একত্রিত হয়, আর ওই গুর্জটা উঠানোর চেষ্টা করে। আর উঠানো তো দূরের কথা, না আইতে পারবে না। এই গুর্জটা পিটানো হবে। পিটাবে কারা? ফেরেশতারা। ফেরেশতার গায়ে শক্তি কম, আরে ভূতে সব ভেঙে চুরমার।
তার গায়ে কি পরিমাণ শক্তি, এই গরু দ্বারা পিটানো হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা আছে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, আর কষ্টের, আরে জাহান্নামের সে আযাব, আগুনের আযাব, এরকম ভাবে আগুনের পোশাকের আযাব, এরকম ভাবে তামা লোহা বিগলিত মাথায় ঢালার আযাব, লোহার গুঞ্জের বাড়ির আযাব, আবার ওদিকটা আগুনে ভস্ম হওয়ার আযাব, জাহান্নামের সাত বিচ্ছুর আযাব, আবার ওদিকটা পিপাসা ক্ষুধার আযাব। সেখানে মোকাবেলা করার ক্ষমতা কারণে আল্লাহকে ভয় করব কেন? তার সাথে মোকাবেলা করার ক্ষমতা আছে কারো? আর আল্লাহর মতে আর এত বড় ক্ষমতাবান, আরে কোরআনে কারীমের মধ্যে আসছে وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় হলো আরশ। এই জন্য হুয়া রব্বুল আরশিল আযীম। সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশ। এই আরশ কিয়ামতের দিন 8 জন ফেরেশতা বহন করবে। কয়জন? وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আর 8 জন বহন করবে। এত বড় আরশকে দিন 8 জন ফেরেশতা বহন করবে কিয়ামতের দিন, তারা কত বড় হবে, কত শক্তিশালী হবে। এবং বর্তমানে তাফসীরের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্তমানে এখন 4 জন ফেরেশতা বহন করে আছে। আর কিয়ামতের দিন কয়জন? 8 জন বহন করবে। কোরআন বলতেছে এক একজন ফেরেশতা কত বড়, কত শক্তিশালী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর একজনের পায়ের টাকনো থেকে নিচ পর্যন্ত, টাকনো থেকে নিচ পর্যন্ত ওই 2 আঙ্গুল জায়গা, একজন ওই ফেরেশতা টাকনো থেকে নিচ পর্যন্ত দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এত বড় শক্তিশালী ফেরেশতা, কিন্তু আল্লাহর ভয় কি পরিমাণ ভীতু যে একবারও উপরের দিকে তাকানোর সাহস হয় না, একবারও তাকায়। আল্লাহ ভয়ের পাত্র এই অর্থে যে তিনার ক্ষমতা এত বেশি, এত বেশি, এত বেশি। আরে কত বেশি! আরে আমি গত অম্বিকা হল ময়দানে বলছিলাম, আবারও বলে দিই, হযরত মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রশ্ন করলেন, আয় আল্লাহ, এই বিশাল জমিন আপনি সৃষ্টি করেছেন, এই যে বিশাল আকাশ আপনি সৃষ্টি করেছেন, এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পরে আপনি আদেশ দিয়েছিলেন জমিন এবং আসমানকে ইতিয়া তাওআ আও কারহা, আসমান আর জমিন তোরা আমার অনুগত হয়ে যা, খুশিতে হোক না খুশিতে হোক আমার অনুগত হয়ে যা। আপনি যখন আদেশ দিয়েছিলেন, সাথে সাথে আসমান জমিন বলেছিল ক্বালাতা আতাইনা তাইঈন, আল্লাহ আমরা আপনার অনুগত হয়ে গেলাম, এক জায়গা এদিক ওদিক হবে না। আপনি যখন আদেশ করেছিলেন অনুগত হওয়ার, সাথে সাথে সকলে অনুগত হয়ে গেছিল, অনুগত হয়ে গেছে, এর অবাধ্য হয় নাই। যদি এরা এত বিশাল জমিন, বিশাল আকাশ, এরা যদি অবাধ্য হয়ে যেত, যদি এরা আপনার অবাধ্য হতো যে না আমরা আপনার কথা মানব না, আপনি কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মুসা আলাইহিস সালামকে বললেন, শোনো, কুনতু আমরু দাবাতাম মিন দাওয়াবি ফাতাবাতালিহু হুমা, আরে আমি আমার মখলুক সমূহের মধ্যে থেকে একটি মখলুককে আদেশ করতাম, আর সে 7 আসমান জমিনকে এক লুকমায় গিলে ফেলত। যেই 7 আসমান জমিন যা যেই মখলুকের এক লুকমা, এই মখলুকটা কত
বড়, আর এই মখলুক যে এত বড়, এর খালেক কত বড়। আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আইনা তিলকা দাব্বা, আল্লাহ সেই মখলুকটি কোথায়? মুসা আলা নবিয়িনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি মারজিন মিন মুরুজি, হে মুসা শোনো যে আমার বিশাল বিশাল ময়দান আছে, এই ময়দান সমূহের মধ্যে থেকে এক ময়দানে এই মখলুকটা বিচরণ করতেছে। এই মখলুক যে এই ময়দানে বিচরণ করে, সেই ময়দানটা কত বড়, সেই ময়দানের খালেক আল্লাহ কত বড়। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আইনা যালিকাল মারজ, আল্লাহ সেই ময়দানটি কোথায়? আল্লাহ বলেন, ফি ইলমিন মিন ইলমি, হে মুসা সেই ময়দান তো আমার ইলমের মধ্যে আছে। তো বলতেছিলাম আল্লাহর বড়ত্বের শেষ নাই, ক্ষমতার শেষ নাই, আরে তাকে ভয় করার ছাড়া উপায় নাই, আরে তার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই, বাকি তিনি সাথে সাথে ধরেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ অপরাধীকে গুনাহগারকে ঢিল দেন। কি করেন? ঢিল দেন। কেন ঢিল দেন? দেখি এর মধ্যে সে সংশোধন হয় কিনা। সংশোধন হওয়ার জন্য ঢিল দেন। কারণ আল্লাহর এক নাম হলো হালিম। হালিম বলা হয় আল্লাযী লা ইউআজ্জিলু বিল উকুবাতি, আর হালিম ওই সত্তা যে শাস্তি জলদি দেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, হ্যাঁ গুনাহগারকে আল্লাহ ঢিল দেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এই জন্য ভাই আল্লাহকে ভয়, আল্লাহ ভয়েরও পাত্র, আল্লাহ ভয়েরও পাত্র। এই জন্য আরে যে যত আল্লাহকে চিনছে সে তত বেশি আল্লাহকে ভয় করে, ঠিক না? সে আল্লাহকে ভয় করে। আর সাথে সাথে আল্লাহ মহব্বতেরও পাত্র। কিসের পাত্র? যেরকম ভয়ের পাত্র তেমন মহব্বতেরও পাত্র। সবচাইতে বেশি মহব্বত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান ওয়ালা তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ। কেন ভালোবাসে? এমনি ভালোবাসে না, তুমি ভালোবাসা পাওয়ার কি যোগ্য। হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, সকলে কান খুলে শোনো। আরে আল্লাহ ভালোবাসা পাওয়ার যোগ্য, মহব্বতের যোগ্য। কেন? মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে ভালোবাসে না। আল্লাহর সৌন্দর্য কি পরিমাণ! ইন্নাল্লাহা জামিল, আল্লাহ কি সুন্দর, কত সুন্দর। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পুরুষ মহিলা, এদের মধ্যে যত সুন্দর লোক, সুন্দর সুন্দরী, এই সকলের সৌন্দর্য কে সৃষ্টি করছে? নবীগণের সৌন্দর্য কে সৃষ্টি করছে? যত আরে বিশ্ব সুন্দরীদের সৌন্দর্য কার সৃষ্টি? আরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কার সৃষ্টি? আরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এমনি ভাবে ফেরেশতারা সুন্দর, ফেরেশতাদের সৌন্দর্য কার সৃষ্টি? আরে জান্নাতের হুর গিলমান, এরা সুন্দর, কি পরিমাণ সুন্দর! আরে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে শোনো, জান্নাতের হুর কি পরিমাণ সুন্দর! আরে বলা তো মুশকিল। হাদিসের মধ্যে আসছে, একটা হুর যদি আরে দুনিয়ার দিকে উকি মারে, তার চেহারার সৌন্দর্যের কারণে সারা চন্দ্র সূর্যের আলো মিলায় হয়ে যাবে, এত সুন্দর। এবং যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত হুর সুন্দর, আর যে সমস্ত মেয়েরা জান্নাতি হবে তাদের সৌন্দর্য হুরের থেকে কি হবে?
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনিসাউদ দুনিয়া আফজাল আম আল হুরুল আইন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এরকম ভাবে মহিলা যারা জান্নাতি হবে এরা সুন্দর উত্তম না জান্নাতের হুর উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিসাউদ দুনিয়া ইয়াকুননা আফজাল মিনাল হুরুল আইন। আরে দুনিয়ার সব মেয়েরা যারা জান্নাতি হবে হুরের থেকে উত্তম হবে। কেন উত্তম হবে? বিসালাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া ইবাদাতিহিন্না আল্লাহু উজুহাহুন্নান নূর ওয়া আজসাদাহুন্নাল হারির। আরে দুনিয়ার মেয়েরা নামাজ পড়েছে, জান্নাতের হুর নামাজ পড়ে নাই। দুনিয়ার মেয়েরা রোজা রেখেছে, জান্নাতের হুর রোজা রাখে নাই। দুনিয়ার মেয়েরা আর ইবাদত করেছে, জান্নাতের হুর ইবাদত করে নাই। দুনিয়ার মেয়েরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে, মনে চাইছে বেপরদায় চলতে, আরে বেপরদায় চলে নাই। মনে চাইছে বেগানার সাথে গল্প করতে, আরে গল্প করে নাই। মনে চাইছে কুদৃষ্টি করতে, কুদৃষ্টি করে নাই। আরে সে নিজে মুজাহাদা করছে। এই মুজাহাদার কারণে এই দুনিয়ার মেয়ে জান্নাতি হবে, তার মর্যাদা জান্নাতের হুরের চাইতে বেশি হবে। কি পরিমাণ বেশি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নিসাউদ দুনিয়া ইয়াকুননা আফজাল মিনাল হুরুল আইন ৭০,০০০ যায়ফিন। আরে দুনিয়ার মেয়েরা জান্নাতের হুরের চাইতে ৭০,০০০ গুণ উত্তম হবে। এত সৌন্দর্য কার সৃষ্টি? আরে দুনিয়ার মানুষের সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, ফেরেশতার সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, যত সুন্দর দৃশ্য আল্লাহর সৃষ্টি। জান্নাতের হুরের সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, জান্নাতের গুলমানের সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, জান্নাতি পুরুষ মহিলার সৌন্দর্য আল্লাহর সৃষ্টি। এই আল্লাহ কত সুন্দর! আল্লাহ সৌন্দর্যের কোন শেষ নাই, শেষ নাই, শেষ নাই। দেখার ক্ষমতা যোগ্যতা আমাদের এই দুনিয়াতে আল্লাহ দেয় নাই, কারণ আমার চোখ হলো ফানি, আর ফানা হওয়ার। আর আল্লাহর সৌন্দর্য বাকি, এই ফানি চোখ দ্বারা বাকি সৌন্দর্য দেখা যায় না। আরে আমরা আল্লাহর সৌন্দর্য কিভাবে দেখবো? দুপুরের বেলা সূর্যকেই দেখতে পারি না, এই জন্য দুর্বল চোখ দ্বারা এই দুনিয়াতে আল্লাহর সৌন্দর্য দেখা যাবে না। হ্যাঁ, আল্লাহ যখন ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যু হবে, তখন আল্লাহ তাকে বাকি চোখ দিবে, তখন আল্লাহর সঙ্গে দিদার হবে। ওয়ালামু আন্নাকুম লাম তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। জেনে রেখো, তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে দিদার করতে পারবে না মৃত্যুর আগ পর্যন্ত। আর যখন মৃত্যু হয়ে যাবে, তখন সাথে সাথে ইমানদারদের আল্লাহর দিদার নসিব হবে, তখন তার চোখ বাকি হয়ে যাবে। এই জন্য ভাই, আল্লাহু আকবার, আল্লাহর সৌন্দর্যের শেষ নাই। জান্নাতি যখন জান্নাতের সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দিদার নসিব হবে, জান্নাতের সমস্ত কিছু আল্লাহকে দেখে ভুলে যাবে। আল্লাহ সৌন্দর্য এত বেশি ভাই। আল্লাহ করেন মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহর দিদার আমাদেরকে নসিব করেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আরে যারা লিল্লাযীনা আহসানু, আরে যারা নেককার ঈমানদার, নেককার পরহেজগার হবে, তাদের এরকম পুরস্কার হবে। এবং অজিয়াদা, অতিরিক্ত হবে। অতিরিক্ত কি হবে? আরে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি হবে, তাদের জন্য ডবল আজর হবে, এবং তাদের আল্লাহ দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহু আকবার, সৌন্দর্যের কারণে ভালোবাসতে হলে, হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আরে আল্লাহর সৌন্দর্যের কোন শেষ নেই। যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আরে তুমি দুনিয়ার যে সৌন্দর্যকে ভালোবাসতেছ, আরে কয়েকদিনের সৌন্দর্য, এরপর সৌন্দর্য শেষ হয়ে যাবে, যৌবনও শেষ হবে, জীবনও শেষ হবে, আরে কবরে চলে যাবে। কবরে যাওয়ার পরে কি দেখবা? এইবার हमने ये देखा कि दिल का मुशय्यन बदन था, मुहत्तर कफन था, जो कब्र कुहन उनकी उखड़ी को देखा, न तारे कफन था, न उज़्व बदन था। अरे
এমনি তো দেখা যায় কত সুন্দর সুন্দরী ছেলে মনে করে কত সুন্দর আর সুন্দরী মেয়ে মনে কত সুন্দর, আরে তুমি সুন্দরী পিছ চলতেছো, কয়েকদিন পরে মেয়েরও যৌবন শেষ হবে, ছেলেরও যৌবন শেষ হবে, আর বার্ধক্য চলে আসবে, চোখ গর্তের মধ্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, গাল ভিতরে ঢুকে যাবে, মাথার চুলগুলো সাদা হয়ে গাতার লেজের মতো হয়ে যাবে, ঘাড় কুঁজে হয়ে যাবে, আর কমর কুঁজে হয়ে যাবে, গায়ে কাঁপতে থাকবে। এই সব সৌন্দর্য দুনিয়াতেই শেষ হয়ে যাচ্ছে, আর কবরে কি থাকবে? এই জন্য আরে তোমার সৌন্দর্যের কারণে প্রেম করতে হয়। সবচাইতে বেশি প্রেম পাওয়ার যোগ্য কে? আরে তুমি প্রেম করতে চাও, ওই চিরঞ্জীবী রব্বুল আলামিনের সঙ্গে প্রেম করো, আরে তার প্রেম কোনদিন খতম হবে না। মুর্দার সাথে তুমি প্রেম করবা, এই মুর্দায় পাইলে নিশ্চয় হবে না। তুমিও মাটির, সেও মাটির, মাটির সাথে মাটি যোগ করলে মাটি হয়ে যাবে। किसी खाकी पर मत कर खाक अपनी जिंदगानी को। আজকে আরে আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, আরে নিজের জীবনকে মাটি করতেছে আল্লাহকে নারাজ করে। যদি তুমি আল্লাহর সৌন্দর্যের উপর হয়তা তাহলে কি হতো? আরে চিরকালের সৌন্দর্য, চিরকালের যৌবন, চিরকালের সুস্থতা, চিরকালের শক্তি আল্লাহ জান্নাতে দান করতে। হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, তুমি যে তো যৌবনের ঢেউ বেশে যাইতেছো, বেশে কোথায় যে থাকবা? জাহান্নামে। আরে সৌন্দর্যের কারণে আরে পাগল হও, তাহলে আল্লাহ সৌন্দর্যে পাগল হও। আরে তুমি যখন নাকি আল্লাহ সৌন্দর্যে পাগল হবা, আরে তোমার জীবনটাই সুন্দর হয়ে যাবে। কেমন সুন্দর হবে? আরে উফকি, আরে আরে কেমন সুন্দর হবে! আল্লাহ সে মামুর হয় আবরার কা আলম, উফকিয়া তারিক হয় গুনাহগার কা আলম। আরে যে নাকি আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে ভক্তি অন্যের সঙ্গে বন্ধুত্ব করে, আল্লাহর নাফরমানি করে অন্যের সঙ্গে প্রেম করে, আরে তার জগৎটা কতই না অন্ধকার। উফকিয়া তারিক হয় গুনাহগার কা আলম, আনওয়ার সে মামুর হয় আবরার কা আলম। আরে যে নাকি আল্লাহর সঙ্গে প্রেম করে একটা হয়, তার জীবনটা কতই না নূরে নূরানি। এই জন্য ভাই, আল্লাহ সৌন্দর্যের কারণে ভালোবাসতে হলে সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। হ্যাঁ ভাই, আল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম করো, এই প্রেম কোনোদিন খতম হবে না। আরে দুনিয়াতে তুমি মহিলা অমর থাকবা। আরে যারা আল্লাহর সঙ্গে প্রেম করছে তারা দুনিয়াতে চলে গেছে, কিন্তু দুনিয়া তাদেরকে সকলে চেনে। আরে এরকম ভাবে আরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আরে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, আরে এরকম ভাবে আরে খাজা মঈন চিশতি রাহিমাহুল্লাহ, আরে শেখ সরাওয়ার্দী রাহিমাহুল্লাহ, আরে যত আল্লাহর পাগল আল্লাহর প্রেমে নিজেকে আল্লাহর প্রেমিক হয়েছে, তাদের দুনিয়াতে চলে গেছে, কিন্তু তারা মহিলাও আমার দুনিয়া সবাই তাদেরকে জানে। এবং তাদের প্রেম দুনিয়াতে ছিল, মৃত্যুর সময় ছিল, কবরেও আছে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। এই জন্য সৌন্দর্যের কারণে ভালোবাসতে হলে সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহর সৌন্দর্যের উপরে আল্লাহর সাথে প্রেম করতে রাজি কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। কিন্তু দেখেন একটা কথা বলে দেই, একজনের সাথে প্রেম করে সে যাকে পছন্দ করে না তার সাথে প্রেম করলে আগের প্রেম থাকে? থাকে না। আরে আমরা ছোট সময় কিতাবে পড়ছি, হেকায়েতে লতিফা কিতাব আছে, এর মধ্যে কিসসা পড়ছি। একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়া, পিছনে একটা যুবক চলছে পাশে পাশে। এখন মেয়েটা কয়, তুমি আমার পিছে কেন আসো? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার পিছে পিছে আসতেছি। মেয়েটা বলে, দেখো আমার ছোট বোন আমার থেকে সুন্দরী, সে পিছে আসতেছে। এই কথা বলার পরে যুবক ছেলেটা পিছনের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে মেয়েটা
নিজের পায়ের স্যান্ডেল খুলে পিটানো শুরু করছে। তুমি ভালোবাসার দাবি করো, আবার পিছনের দিকে তাকাও। আরে ভাই, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ যেখানে যার সাথে প্রেম করলে আল্লাহ নারাজ, তার সাথে করা যাবে? হ্যাঁ, আল্লাহ ভালোবাসা পাওয়ার যোগ্য সবচেয়ে বেশি সৌন্দর্যের কারণে, আল্লাহ ভালোবাসা পাওয়ার যোগ্য সবচেয়ে বেশি তার গুণের কারণে, কামালের কারণে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তার অবদানের কারণে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য ঘনিষ্ঠ হওয়ার কারণে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য আর তিনি ধরে হওয়ার কারণে। এই জন্য ভাই, আল্লাহ মহব্বতেরও পাত্র, ভয়েরও পাত্র। যারা আল্লাহকে ভয় করে, মহব্বত করে, তারাই হলো প্রকৃত ঈমান, মুমিন। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মাঝে। ভয় করতে হবে, আবার কি আশাও করতে হবে। ভয়ের পাত্র ভয় করতে হবে, মহব্বতের পাত্র সেই হিসেবে কি করতে হবে? আশাও করতে হবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং ভয়ের মাঝে ঈমান। আমি আয়াত পড়েছি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে আমার বান্দা, হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি জানায় দেন। কি জানায় দেন? আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল দয়ালু, এটা সকলকে জানায় দেন। এর অর্থ কি? আরে যত বড় গুনাহগার হও না কেন, আর নিরাশ হয়েও না, আরে নিরাশ হয়েও না, আমি ক্ষমাশীল দয়ালু। আরে তুমি তওবা করে নাও, গুনাহ ছেড়ে দাও, আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে বন্ধু বানাই নেব। এখানে আশার বাণী وأن عذابي هو العذاب الأليم। আর আমার শাস্তি আর সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে ভয়ের বাণী শেষ। আশা এবং ভয়, আশা এবং ভয়। আরে নির্ভীক হওয়া যাবে না, নিরাশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আকবারুল কাবায়ের, আরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি কি? এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে শরীক করা। এক নম্বর কি? আল্লাহর সঙ্গে শরীক করা। এখানে একটা কথা বলে দেই, আল্লাহর সঙ্গে শরীক করা, এই শিরক দুই রকম। একটা হলো বড় শিরক, আর একটা হলো ছোট শিরক। বড় শিরকের কথা আমরা বুঝি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে রোজা রাখা, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করা, এগুলো হলো বড় শিরক। আর একটা হলো ছোট শিরক। ছোট শিরক কি জানেন? এই যে আমাদের মধ্যে কিন্তু ছোট শিরক অনেকের মধ্যে আছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। ছোট শিরক কি? আরে ছোট শিরক হলো, আরে আমি যে বয়ান করতেছি, আমি যে দান করতেছি, আমি যে এরকম ভাবে মসজিদ বানাইতেছি, আমি যে মাদ্রাসা বানাইতেছি, আমি যে হজ করতেছি, এই কোনটা যদি নামের জন্য করা হয়, লোক দেখার লৌকিকতার জন্য করা হয়, লোক দেখানোর উদ্দেশ্যে করা হয়, এটাই রিয়াকারী, এইটাই শিরক। ইন্না সিরা রিয়াই শিরকুন। আরে সামান্য রিয়া শিরক, সামান্য রিয়া, সামান্য রিয়া ও শিরক। মনে করেন কাউকে লোকে দেখানোর জন্য আমি আমল করলাম, আর লোক দেখানোর জন্য আমলকে বাড়াই দিলাম, লোক দেখানোর জন্য আমলকে সুন্দর করলাম, এরকম ভাবে লোকের থেকে প্রশংসা পাওয়ার জন্য আমল করলাম, এরকম ভাবে এই সবগুলো হলো রিয়াকারী। আমার আমলের মধ্যে রিয়া আছে কি নাই, 5টা আলামত। এক নম্বর, আইয়াবদাল আমাল আলিন নাস, আরে সে আমল করে লোক দেখানোর জন্য, লোকের জন্য আমল শুরু করে, লোক না থাকলে আমল করে না। 2 নম্বর, আইয়াজিদাল আমাল আলিন নাস, আরে আমল বাড়ায় লোকদের কারণে। 3 নম্বর, আইয়ুহাসসিনাল আমাল আলিন নাস, আরে আমল সুন্দর করে লোকদের জন্য। আর
আর আমল করে আর সে চায় যে লোকে আমার প্রশংসা করুক। এই চারটা হলো রিয়াকার হওয়ার আলাদা। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। প্রত্যেকে চিন্তা করে দেখবো, আরে আমি আমল করার পরে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা আমার দলের মধ্যে আছে কি নাই। যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে এখনো আমার কিন্তু ইখলাস পয়দা হয়নি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে ইখলাস দান করেন। তা বলতেছিলাম বড় কবিরা গুনাহ 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর আরে বলে ইয়াসু বিররাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটাও বড় কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটাও বড় কবিরা গুনাহ। আর 3 নম্বর আল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহর মকর থেকে নির্ভীক হওয়া, এটাও কবিরা গুনাহ। মনে রাখবেন, আরে যারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারাই নির্ভীক হয়। আল্লাহ কোরআনে বলেন আলা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আরে আল্লাহর মকর থেকে নির্ভীক হয় শুধু তারাই যারা আখিরাতে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আরে যারা আল্লাহর দরবারে মকবুল হয় তারা কখনো নির্ভীক হয় না। তারা যত বেশি আল্লাহর দরবারে কবুল হয় তত বেশি ভয় করতে থাকে। কারণটা কি জানেন? যারা আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে মকবুল বান্দা হয়, তাদের বিভিন্ন আলামত। 1 নম্বর আলামত, আল্লাহর দরবারে মকবুল যে হয় তার নিজের কাবিলিয়তের দিকে তার নজর থাকে না। আমি যে যোগ্য এই দিকে তার দৃষ্টি থাকে না, এবং নিজের কাবিলিয়তের অনুভূতিও থাকে না, যোগ্যতার অনুভূতি থাকে না। কারণ যদি কেউ মনে করে আমি যোগ্য, তখন তার মধ্যে কেবের পয়দা হয়, তার মধ্যে ফখর পয়দা হয়, তার মধ্যে অজুব পয়দা হয়। আমি খুব যোগ্য, আরে ভাই যদি আল্লাহ না করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যদি কারো মধ্যে কেবের হাইসে যায়, অহংকার সৃষ্টি হয়ে যায়, সব তার কি হয়ে যাবে, আরে বরবাদ হয়ে যাবে। যত বড় আমলকারী হোক না কেন, যত বড় এলেমওয়ালা হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, যদি কারো মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায় আর তওবা নসিব না হয়, এই অহংকার সব বরবাদ করে দিবে, সে জাহান্নামী হয়ে যাবে। আমি বলে থাকি কাবে আহবারের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইবলিসের লাইনকে, আরে ইবলিসকে কি পরিমাণ যোগ্যতা দিয়েছিলেন, ইলম কি পরিমাণ দিয়েছিলেন। আমার প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহ মারকাতা বলেন, আরে আমাদের তো আমাদের নিজের নবীর শরীয়তের সব মাসলা আমাদের জানা নাই, কিন্তু ইবলিস এমন আলেম যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসে, প্রত্যেক নবীর শরীয়তের প্রত্যেকটা খুঁটিনাটি মাসলা এর মুখস্থ। এত বড় আলেম। এই জন্য তো ঘটনা কিসসা আছে, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ না মৃত্যুর সময় ইবলিস আইসা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ আল্লাহ ওয়াহদানিয়াত মানে আল্লাহ এক এই কথার উপর দলিল দিয়েছেন। ইবলিসের দলিল কাটা শুরু করছে, 100টা দলিল দিছে, ইবলিস 100টা দলিল কেটে দিছে। তাফসীরে আর কিতাবের মধ্যে আছে। বাকি পরে আল্লাহ তাকে হেফাজত করছেন, বলছে বিনা দলিলে আল্লাহ এক, তখন ইবলিস হয়ে গেছে। এত বড় আলেম, ইলমের দিক দিয়ে এত বড় আলেম। আর দ্বিতীয়, আল্লাহু আকবার, ইবাদত কি পরিমাণ করছে, সারা পৃথিবীর কোথায় সিজদার জায়গা, সিজদাতে খালি নাই। আর তৃতীয়, আরে তার প্রমোশন কি পরিমাণ হয়েছে। তাহলে আবার বলে ইন্না ইবলিস আল-লাঈন কানা খাজিনাল জান্নাহ 40,000 সানা, আর ইবলিস জান্নাতের ম্যানেজার ছিল 40,000 বছর। ওমাল মালাইকাতি 80,000 সানা, আর ফেরেশতাদের সাথে ছিল 80,000 বছর।
সাইয়্যিদ আল কাররুবিয়িন 30,000 সানা। আর কাররুবিয়িন ফেরেশতাদের আরে সে সর্দার ছিল। কাররুবিয়িন ফেরেশতাদের বিশেষ একটা গ্রুপ, এর লিডার ছিল 30,000 বছর। সাইয়্যিদ আর রুহানিয়িন 1000 সানা। আর রুহানি একটা বিশেষ গ্রুপ, ওই বিশেষের মধ্যে বিশেষ আকাশুল খাওয়াস, তার সর্দার ছিল 1000 বছর। অতাফা হাওলাল আরশ 14,000 সানা। আরশে আজিমের তাওয়াফ করছে 14,000 বছর। কে? ইবলিস। ওকান ইসমুহু ফিস সামাই দুনিয়াল আবিদ। প্রথম আকাশে তার নাম ছিল আবিদ। অফিস সানিয়াতি আজ-জাহিদ। দ্বিতীয় আকাশে তার নাম ছিল জাহিদ দুনিয়াতে কি। অফিস সালিসাতে আল আরিফ। তৃতীয় আকাশে তার নাম ছিল আরিফ বিল্লাহ। অফিস রাবিয়াতে আল ওয়ালি। চতুর্থ আকাশে তার নাম ছিল আল্লাহর ওলি। অফিল খামিসাতে আত তাকি। পঞ্চম আকাশে তার নাম ছিল মুত্তাকি। অফিল সাদিসাতে আল খাজিন। ষষ্ঠ আকাশে তার নাম ছিল খাজিন। অফিস সাবিয়াতি আজাজিল। আরে সপ্তম আকাশে তার নাম ছিল আজাজিল, মানে আল্লাহর বান্দা। এই সব ছিল। এর কারণে তার এই সমস্ত কাবিলিয়তের দিকে নজর থাকার কারণে, এই যোগ্যতার দিকে নজর থাকার কারণে তার মধ্যে কি পয়দা হয়েছে? অহংকার পয়দা হয়েছে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর দরবারে মকবুল হয়, সে তো কাবেল হয়, কিন্তু তার কাবিলিয়তের দিকে তার দৃষ্টি যায় না, কাবিলিয়তের অনুভূতি তার থাকে না। আরে কাবিলিয়তের দিকে দৃষ্টি গেলে তার মধ্যে অহংকার পয়দা হয়, তার মধ্যে গর্ব পয়দা হয়, তার মধ্যে রুজুব পয়দা হয়, জানা খায়ের আমি উত্তম, এই ভাব পয়দা হয়। और हमारे हजरत कहता जब कोई हाफिज कारी आलिम आना खायर कहता है तो शैतान माले खुशी के तालियां बजाता है और कहता है जिस आना खायर की वजह से मैं मरदूद हुआ हूँ, भूला हाफिज, भूला कारी, भूला मौलाना को हमने उसी में मुब्तला कर दिया। যখন কেউ বলে আমি উত্তম, তখন শয়তান খুশির চোটে তালি বাজায়, কারণ সে কয় যে আমার মিশনে আমি কামিয়াব। শয়তানের মিশন কি? প্রত্যেকটা মানুষকে জাহান্নামী বানানো। যখন নাকি কেউ বললো হাফেজ কারি আলেম আনা খায়ের, আমি উত্তম, তো শয়তান খুশির চোটে তালি বাজায় আর বলে যেই আনা খায়ের আমি উত্তম বলার কারণে আমি বিতাড়িত হয়েছি, ওই আনা খায়ের ওই কথার মধ্যে ভুলাম অমুক অমুককে আমি লিপ্ত করে দিয়েছি। এই জন্য ভাই আল্লাহু আকবার, যে কাবিল হয়, মকবুল হয়, তার কাবিলিয়তের দিকে নজর থাকে না। আরে তার এরকম ভাবে তার অনুভূতিও থাকে না। আরে তার তো সবসময় আল্লাহর ভয় আরো বাড়তে থাকে। আরে সে নির্ভীক হয় না, আর যত আগে বাড়ে তত তার ভয় বাড়তে থাকে। আমি ঘটনা বলে থাকি বারবার, হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেছেন। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি। যখন সাক্ষাৎ করতে গেছেন দেখে হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ খুব কাঁদতেছেন। তখন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ বুঝছেন যে হযরত মৃত্যুর ভয়ে কাঁদতেছেন। তখন বললেন হযরত মুফতি সাহেব রাহিমাহুল্লাহ হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহকে বিভিন্ন সান্ত্বনা দিতেছিলেন। তখন হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ বলে যে মুফতি সাহেব আমি তো মউতের ভয়ে কাঁদতেছি। বলে কেন কাঁদতেছি? তখন সে বলছে যেই যে আগে বাড়া হয় দিনের লাইনে, দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক, এই যে আগে বাড়া এটা দুই প্রকার। একটা হল আল্লাহর সন্তুষ্টির সাথে, আল্লাহ রেজামন্দির সাথে, কবুলিয়তের সাথে আগে বাড়া হয়। আর একটা হলো আরে আল্লাহর নাফরমানির সাথে, আল্লাহর অসন্তুষ্টির সাথে আগে বাড়া হয়। আর ভাই যদি কেউ আল্লাহর নাফরমানির সাথে আগে বাড়ে, নারাজির সাথে আগে বাড়ে, এই আগে বাড়া তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি ঘটনা বলি, আমার মাদ্রাসার মুফতি ইউনূস সাহেব দামাত বারাকাতুহু শুনাইছেন। আমার হযরত রহমাতুল্লাহ খানকার মধ্যে মুফতি মাহমুদ হাসান মাসউদি এই ঘটনা শুনাইছেন। উনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর মেয়ের ছেলে। উনি শুনাইছেন হযরত হাইকুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর হাওয়ালা উদ্ধৃতি দিয়া।
হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ দীর্ঘদিন মদিনা মুনাওয়ারায় ছিলেন। উনি ঘটনা শুনাইছেন যে উনি দেখেন যে মদিনার মধ্যে এক লোক খুব কাঁদতেছে অস্থির হয়ে আর দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়েন, আমি যে ইমান হারা না হই। হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আপনি এরকম অস্থির দোয়া করতেছেন কেন? যে কারণ আছে। বলে কি কারণ? বলে কারণ হলো কিছুদিন আগে আমার ভাই মারা গেছে, যে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, যেখানে আমরা মুয়াজ্জিন হওয়া তো দূরের কথা, আরে কয়দিন থাকার জন্য কত পাগল, তাই না? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়ার জন্য, সালাম দেওয়ার জন্য, আরে সেখানে কত প্রত্যেক যারা আশিকে রাসূল আর তারা কত পাগল, কিন্তু সে ওই মসজিদে কি মুয়াজ্জিন ছিল দীর্ঘদিন। এই মুয়াজ্জিন আমার ভাই ছিল, সে মারা গেছে। মরার আগে মৃত্যুর আগে বলতেছে আমার কাছে কোরআন শরীফ দাও। হাতে কোরআন শরীফ দেওয়া হয়েছে। দেওয়ার পরে বলতেছে সেই কোরআনের একটা আয়াতকেও আমি বিশ্বাস করি, একটা আয়াতের উপরে আমার ঈমান নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে কোরআনকে আসার মেরে ফেলেছে, এরপরে মারা গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কি অবস্থায় মারা গেল? ঈমানদার না বেঈমান হয়ে? অথচ কত আগে বাড়ছে যে মসজিদে নববীর কি, আরে মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। পরে ওই ভাই বলতেছে যে আমি দোয়া করতেছি আল্লাহ আমাকে ঈমান হারা করে আর ঈমানের সাথে মৃত্যু দিয়ে আমি যেন ঈমান হারা না হই। এরপর লোকটা বলতেছিল কিছুদিন পরে আমি ভাই মরার পরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই তো আপনার মসজিদেরই মুয়াজ্জিন ছিল, দীর্ঘদিন আপনার পাশে দাঁড়িয়ে আজান দিত, এখন সে এরকম ঈমান হারা হয়ে মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে কথাটা সকলে কান খুলে শুনি, সমস্ত নামাজীরা কান খুলে শুনি, সমস্ত মুবাল্লিগরা কান খুলে শুনি, সমস্ত আলেমরা কান খুলে শুনি, হাফেজরাও কান খুলে শুনি, মুয়াজ্জিনরাও কান খুলে শুনি, আর ইমামরাও কান খুলে শুনি, আলে বক্তারাও কান খুলে শুনি। আল্লাহ আমাকে শোনার তৌফিক দেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তোমার ভাই যে বেঈমান হয়ে মারা গেছে কেন জানো? तुम्हारा भाई बदनजरी में मुबतला था। কি ছিল? আরে কুদৃষ্টি, বেগানা মেয়ের দিকে তাকাইতো। বেগানা মেয়েদের দিকে তাকানোর অভ্যাস ছিল, এর থেকে তওবা করে নাই। আরে যে বেগানা মেয়ের দিকে তাকাইতে থাকে তার চোখ নাপাক থাকে, তার দেলও নাপাক হয়ে যায়। যখন দেল নাপাক হয়ে যায় তওবা করে না, তখন দেল নাপাকই থাকে। ওই নাপাক অবস্থায় যখন আজরাইল এসে দেলকে চাপ দেয়, আরে চিপ দেয়, তখন দেল নাপাক, দেলের থেকে গন্ধকি বের হয়। দেলটা এখন কি হয়েছে? নাপাক হয়েছে। যার চোখ নাপাক তার দেল নাপাক। আর এই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, আর আজরাইল আলাইহিস সালাম যখন দেলকে চিবে বের করবে, তো দেলের মধ্যে গন্ধকি থাকলে গন্ধকি বের হবে। আল্লাহ আমাদেরকে বলতেছিলাম, ভাই আল্লাহু আকবার, আল্লাহ ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। এক ঘটনা মনে পড়লো, এই ঘটনা আগে বলছি। আরে ভাই আমি তো কিছু জানি না, যা ঘটনা বারবার বলতে থাকি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ বরকাতুহু কিতাবের মধ্যে আল হিফাজাতুল ইয়াউমিয়া, এই কিতাবের মধ্যে আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পড়ে শুনেছিলেন ঘটনা। হযরত আব্দুল হক দেহলভী, মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মদিনা মুনাওয়ারায় ছিলেন, প্রথমে থাকতেন।
এবং সাহেব হুজুরি ছিলেন দীর্ঘদিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাত্রে স্বপ্নে সাক্ষাৎ হইতো। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল হক তুমি হিন্দুস্তানে গিয়ে দিনই কাজ করো। উনি বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আমি যাব, তবে এখানে প্রতি রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, ওখানে গেলে তো আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, ওখানে গেলে প্রতিদিন স্বপ্ন যোগে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ হিন্দুস্তানে চলে আসছেন, এখন দিনই কাজ করবেন। এই এলাকার মধ্যে দিনদার কে আছে তালাশে বের হয়েছেন। অমুক যে বিরাট এক পীর, আরে তার হাজার হাজার মুরিদ, তার অনেক অলৌকিক ঘটনা কাশফ কারামাত অনেক আছে, তার মুরিদের সংখ্যা অনেক। এই জন্য সে সেখানে গেছে, গিয়ে দেখে পীর সাহেবের সমস্ত মুরিদান তো আছে হাজার হাজার লোক, কিন্তু ওনার মধ্যে একটা কবিরা গুনাহ আছে, উনি শরাব খায়। কি খায়? শরাব খায়। সে শরাব খায়। তার যত কাশফ কারামাত থাক, সে কি আল্লাহর ওলি হইতে পারে? তুমি দেখে ওই যে না, এ তো হক্কানি না, শরাব পান করে। কিন্তু ওই পীর সাহেবের সংবাদ কাশফ ছিল, আর সে জানছে। সে বলতেছে, আব্দুল হককে ডাক। আসছে, আব্দুল হক তুমি আমার হাতে মুড়ি দাও। না, আমি আপনার হাতে মুড়ি দাও না। যদি মুড়িদ না হও, কারণ আপনি খেলাফে সারা কাজ করেন, আপনার হাতে মুড়িদ হব না। যদি মুড়িদ না হও তাহলে আফসোস করতে হবে। আফসোস করা লাগে করবো, কিন্তু আমি কি হব না, মুড়িদ হব। তখন উনি চলে আসছে। পরের দিন যখন নাকি রাত্র হয়েছে, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করতে যাবে, দেখে ঘরের সামনে একটা গেটের মধ্যে এই পীর সাহেব লাঠি নিয়ে দাঁড়ানো এবং ভিতরে ঢুকতে যাচ্ছে। কেন তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কারণ তুমি আমার হাতে কি হও নাই, মুরিদ হও নাই। আমরা তো বলতাম যে বাবা কত বড় কামে, তাই না? কিন্তু উনি ঢুকতে পারেন নাই, চলে আসছে। ওই দিন দেখা হয় নাই স্বপ্নে। পরে আবার ওই দরবারে গেছে, দেখে লোকে লোকারণ্য, উনিও গেছে। কিন্তু উনি গায়ে বলছিলাম না, আমার কাছে মুরিদ না হলে কি করতে হবে, আফসোস করতে হবে। দেখো মুরিদ হও না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ কি পাও নাই। আপনি যত আফসোস লাগু করবো, কিন্তু আপনার হাতে যেহেতু আপনি খেলাফে সারা কাজ করেন, আল্লাহ যেটা হারাম করছেন সেটা পান করেন, এই জন্য আপনার হাতে আমি কি হব না, মুরিদ হব না। পরে আবার আফসোস করতে হবে, করার আগে করবো। দ্বিতীয় রাত্রে আবার গেছে, দেখে পৃষ্ঠা গাছের মধ্যে লাঠি নিয়ে দাঁড়ানো। দ্বিতীয় রাত্রে ঢুকতে দেয়। আবার বলছেন, তুমি আমার কাছে মুরিদ হও নাই, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তৃতীয় রাত্রে আবার এই পরে আবার সেই দরবারে আসছে, আবার সেই একই কথা। তৃতীয় রাত্রে গেছে, আবার ঢুকতে গেছে, লাঠি নিয়ে দাঁড়ানো। কে? ঈশ্বর দাও। কতদূর আগে বাড়ছে। আল্লাহ যে নাফরমানির সাথেও অসন্তুষ্টির সাথে কি করেন, আগে বাড়ান তার প্রমাণ। যখন আগে ঢুকতে দেয় নাই, উনি দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রত্যেকদিন কথা হয়, সাক্ষাৎ হয়। 3 দিন যাবত সাক্ষাৎ হয় না। ওই গেটের ভিতরে ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরাম আছে স্বপ্নের যুগে। যখন উনি যায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বলতেছে, এই 3 দিন ধরে আব্দুল হক কেন আসে না? এই আওয়াজ আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ কানে, গেটের বাহিরও না, কানে চলে আসে। উনি বাহির থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রত্যেক দিন আসি, আমাকে ঢুকতে দেয় না। বলে, কে ঢুকতে দেয় না? তখন বলছে অমুকে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখসা ইয়া কালব, ইখসা ইয়া কালব, হে কুকুর দূর হও। এই কথা বলছে। এই কথা বলার সাথে সাথে সরে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু হাওয়া করছে, সে চলে গেছে। আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ সাক্ষাৎ হয়েছে। পরবর্তী দিন যখন নাকি দরবারে গেছে, লোকে লোকারণ্য, কিন্তু আজকের পীর সাহেব কামরা থেকে বের হয় নাই। সময় হয়ে গেছে অনেক, কিন্তু বের হইতেছে না।
তখন উনি বলেন, দেখো পেশাব বের হয় নাই, কোন অসুস্থ হলো কিনা, কামড়ায় গিয়ে দেখো। কামড়ায় গিয়ে দেখে পেশাব কামড়ায় নাই। পরে মুরিদরা জিজ্ঞাসা করে মুরিদদের কাছে, এখান থেকে তুমি পেশাবকে বের হইতে দেখছো? কারণ আমরা রাত দিন সবসময় আগে তো বের হইতে দেখিনি। পরে অন্য কিছু বের হইতে দেখছো? হ্যাঁ, সকালবেলা দেখছি একটা কুকুর এই কামরা থেকে বের হয়ে যায়। আরে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরে ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আরে আল্লাহর মকর থেকে নির্ভীক হয় শুধু যারা ক্ষতিগ্রস্ত তারা। এই জন্য যারা আল্লাহর দরবারে মকবুল হয় তারা আগে বাড়তে থাকে আর তাদের মধ্যে ভয় বাড়তে থাকে। ওই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছে যে আমি তো মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, বলে কি জন্য কাঁদতেছেন? বলে কাঁদতেছি এই যে আমাকে যারা আল্লাহ দ্বীনি কাজ শুরু করাইছেন, দাওয়াত ও তাবলীগের নামে কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ খুব আগে বাড়তেছে, কিন্তু আগে বাড়া তো দুই রকম, আল্লাহর নারাজিগির সাথে অসন্তুষ্টির সাথে হয়, ঢিল হিসাবে হয়, আর একটা আল্লাহ সন্তুষ্টির সাথে হয়। এখন এই আগে বাড়া যদি আল্লাহর অসন্তুষ্টির সাথে হয় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব, আমার কি অবস্থা হবে এই ভয়ে আমি কাঁদতেছি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ হযরত আলহামদুলিল্লাহ এই কাজে আগে বাড়তেছে ঢিল হিসাবে না, আল্লাহ সন্তুষ্টির সাথে। বলে আপনার কাছে কোন দলিল আছে? কার দলিল আছে? বলে কি দলিল? ওই দলিল হইলে এই, আরে যাকে আল্লাহ সন্তুষ্টির সাথে আগে বাড়ান সে যত আগে বাড়তে থাকে তার মধ্যে ভয় তত বাড়তে থাকে, তার মধ্যে ভয় তত কি বাড়তে থাকে। আপনি যে ভয় যে কাঁদতেছেন এইটাই প্রমাণ যেরকম ভাবে আল্লাহ সন্তুষ্টির সাথে আগে বাড়তেছে। যদি ঢিল হিসেবে আগে বাড়তো যত আগে বাড়বে তত ফখর বাড়বে, তত অহংকার বাড়বে, তত অজুব বাড়বে, তত রিয়াকারি বাড়বে, আর সে মনে করবে আগে বাড়তেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলতেছি আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানাই দেন আমি বড় ক্ষমাশীল দয়ালু। যত বড় গুনাহগার হও না কেন আর নিরাশ হয়ে না, আর গুনাহ ছেড়ে দাও, বাজ আ আর আছে হাসতি বাজ আ, কাফের ডবরো পুরুস্তি বাজ আ, সদবারগা তওবা শিকাস্তি বাজ আ, দরগাহে না নবীনিস। আরে আয় ফিরে আয়, শতবার তওবা করে ভাঙছো, আবার ফিরে আসো। আরে আমার দরবার নিরাশা করবেন না, তুমি পাপ ছেড়ে দিয়া চলে আসো, আমি আমার রহমতকে তুলে নেব। ভাই আল্লাহ এখানে আশা দিয়েছেন যে নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আশা কাকে বলে? আরে আশা খালি মনে আশা করা না, আশা বলে আরে যেই জিনিস আশা করে হুয়া তামাউফিল মাতলুব মাল আখযফিল আসবাব। আরে যেটা আশা করব ওইটা অর্জনের জন্য যা উপকরণ সবগুলো অবলম্বন করার নাম হলো আশা। আমি যে ক্ষমা পাওয়ার আশা করব, যেই আমলে আল্লাহ ক্ষমা করবেন ওই আমলগুলো করা। আল্লাহ কোন আমলে ক্ষমা করবেন? আল্লাহ নিজে বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন আরে পুরুষ মেয়েরা শোনো, আর যেই পুরুষ যেই মহিলার মধ্যে 10টা গুণ থাকবে আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছে। কয়টা গুণ? 10টা গুণ পুরুষের জন্য মহিলার জন্য। এই 10টা গুণ প্রত্যেক পুরুষের জন্য, প্রত্যেক মহিলার জন্য। ইন্নাল মুসলিমিনা কাদের জন্য? তোমার জন্য। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আর ইসলামওয়ালা পুরুষ ইসলামওয়ালা মহিলা।
যেই পুরুষের মধ্যে ইসলাম থাকবে, ইসলামের গুণ থাকবে, যেই মহিলার মধ্যে ইসলামের গুণ থাকবে। ইসলাম কি জিনিস? আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরে যেন কি সাক্ষী, আরে তার মধ্যে তাওহীদের সাক্ষী থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, আর রোজা থাকবে, যাকাত থাকবে, হজ থাকবে, এর তার মধ্যে ইসলামের গুণ আছে। নামাজ বাদ দিলে তার মধ্যে ইসলামের গুণ আছে? আরে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত। এই জন্য ভাই আল্লাহু আকবার, ইসলামের গুণ অর্থাৎ তার মধ্যে এরকম ইমানের আশহাদু আল্লা ইলাহা, জবানে আল্লাহর একত্ববাদের সাক্ষী দিবে, রিসালাতের সাক্ষী দিবে, আর নামাজ আদায় করবে, যাকাত দিবে, রোজা রাখবে, হজ করবে। এর পুরুষ মহিলা এদের মধ্যে ইসলামের গুণ আছে। দুই নম্বর ইমানের গুণ, এগুলো বাহ্যিক গুণ। দুই নম্বর ইমানের গুণ, আরে ইমান কি? আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আরে ইমানের গুণ থাকবে যেই পুরুষ মহিলার ব্যাখ্যা করার সময় নাই। আর তিন নম্বর আল কানিতাতি ওয়াল কানিতাত, আরে ফরমাবরদারি গুণ, আরে আল্লাহর ফরমাবরদারি গুণ থাকবে যেই পুরুষের মধ্যে, যেই মহিলার মধ্যে। তিন নম্বর গুণ আল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, এবং যার মধ্যে যেই পুরুষ যেই মহিলার মধ্যে সত্যবাদী হওয়ার গুণ থাকবে। সত্যবাদী কাকে বলে? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ মারকাদাহু এই সাদিকিন ওয়াস সাদিকাতের তাফসীরের মধ্যে লেখেন সাদিক ফিল ঈমান, সাদিক ফিল আমাল, সাদিক ফিল আকওয়াল, সাদিক ফিল নিয়া। আরে ইমানের মধ্যে সত্যবাদী, তার ইমানের মধ্যে কুফর শিরক নাই, আরে মুনাফিকি নাই। আমলের মধ্যে সত্যবাদী, তার থেকে ফরজ ওয়াজিব সুন্নাত ছোটে না, কোনো বিদআতের মিশ্রণ নাই। কথার মধ্যে সত্যবাদী, কথার মধ্যে মিথ্যা নাই। নিয়তের মধ্যে সত্যবাদী, নিয়তের মধ্যে কোনো রিয়াকারি নাই। এই সত্যবাদী হওয়ার গুণ, ইসলামের গুণ, ইমানের গুণ, ফরমাবরদারির গুণ, আর কি আস-সাদিকিনা والصادقات والخاشعين والخاشعات, বিনয়ী হওয়ার গুণ। অহংকারী নাকি? বিনয়ী হওয়ার গুণ। والخاشعين والخاشعات আর والمتصدقين والمتصدقات, আরে আল্লাহর রাস্তায় দানের গুণ। কিসের গুণ? দানের গুণ। আর الصائمين والصائمات, রোজা রাখার গুণ। আর এরকম ভাবে الصابرين والصابرات, আরে ধৈর্যের গুণ। আরে গুনাহ মুসিবতে ধৈর্যের গুণ, আরে ইবাদতে ধৈর্যের গুণ, গুনাহ থেকে ধৈর্যের গুণ যার মধ্যে থাকবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা রাখার গুণ। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, ভাই, হ্যাঁ পুরুষ ভাইরা, মহিলা শোনো, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থানের হেফাজতের গুণ। লজ্জা স্থানের হেফাজতের গুণ। والذاكرين الله كثيرا والذاكرات, এবং বেশি বেশি আল্লাহ জিকিরের গুণ। আল্লাহ বলেন এই 10টা গুণ, আরে কোরআন বলতেছে, আল্লাহ নিজে বলতেছেন, যেই পুরুষের মধ্যে এই 10টা গুণ থাকবে, যেই মেয়ের মধ্যে এই 10টা গুণ থাকবে, আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য কি তৈরি করেছেন? আরে ক্ষমা ও আজরান আযীমা, বড় পুরস্কার। এই জন্য আল্লাহ কয় নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানাই দেন আমি বড় ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। আর ক্ষমার আমল করো, আমি ক্ষমা করে দেব। এবং বড় দয়ালু, এবং দয়ালু। আল মুতাফাজ্জিলু বিফুরুলিল আলা আলা মান ইস্তাহিক্কু বিআফানিল ইকাম, আর যারা কি হাজারো প্রকার শাস্তির যোগ্য, তাকে শত প্রকার নিয়ামত দানকারী, তাকে বলে রাহিম।
এই জন্য ভাই আল্লাহকে ভয় আশাও করতে হবে। আশা করতে হবে মানে যে আমলগুলো করা দরকার, এই আমলগুলো করা মানে আশা করা। আমি যদি এগুলো না করি, আল্লাহ আকবার, কোরআনে বলেন আর আশা করে কারা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা। আর যারা নাকি কোরআন তেলাওয়াত করবে, নামাজকে পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করবে এবং আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে খরচ করবে, এই 3 গুণ। আর কোরআন তেলাওয়াত মানে মৌখিক ইবাদতের মধ্যে 1 নম্বর কোরআন তেলাওয়াত, অর্থাৎ মৌখিক ইবাদত পরিপূর্ণভাবে করবে। নামাজ হলো শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত পরিপূর্ণভাবে করবে। আর দান করা হলো মালি ইবাদত, এই মালি ইবাদত যে নাকি মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত আর মালি ইবাদত পরিপূর্ণ করে, আল্লাহকে তারা হলো এরা হলো আশা করে। এগুলো কিছু করলাম না আর আশা করলাম, এই আশা করে না বোকামি। এই জন্য ভাই আল্লাহু আকবার, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানান আমি ক্ষমাশীল দয়ালু। আর এটাও জানাইবেন ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর আমার আযাব বড় যন্ত্রদায়ক, যন্ত্রদায়ক আযাব, শাস্তি। এই জন্য ভাই এখন আমি আশা করে কি করব আর ভয় করে কি করব? আল্লাহ হাবিব বলেন ফুজিবাতিন নার বিশহাওয়াত। আরে ফুজিবাতিন নার বিশহাওয়াত, যত মন চাহি জিনিস আছে, অবৈধ মন চাহি জিনিস দ্বারা জাহান্নামকে বেষ্টন করে রেখেছে, জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে। আরে তুমি যে মন চাহি জিনিস থেকে আল্লাহ আকবার বিরত না থাকো, এই মন চাহি জিনিস কোথায় নিয়ে যাবে? অহজিবাতুন নার বিল মাকারে, আর অহজিবাতুল জান্নাত বিল মাকারে। আর মন বিরোধী জিনিস দ্বারা জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে। এবারে দুনিয়াতে 2 প্রকার জিনিসই আছে, একটা মন চাহি, একটা মন বিরোধী। মন বিরোধী কোনটা? আল্লাহর আদেশ নিষেধ পালন করা মন বিরোধী। মন চাহি কোনটা? আর আল্লাহর আদেশ নিষেধ অমান্য করা হলো মন চাহি। এখন চিন্তা করো, মন চাহি জীবন যাপন করলে জাহান্নামে যাওয়া লাগবে, আর মন বিরোধী জীবন যাপন করলে জান্নাতি হওয়া যাবে। এখন মন চাহি জীবন যাপন করে জাহান্নামে হইতে কেটে রাজি? এই যুবক ভাইয়েরা, হ্যাঁ, কে রাজি না? মন বিরোধী জীবন যাপন করে জান্নাতি হইতে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আর ভাই মন বিরোধী জীবন এটা সহজে হয় না, যে নাকি মন, এই জন্য আমি বলি মন বিরোধী জীবন মানে রব চাহি জীবন। রব চাহি জীবন জান্নাতি জীবন, রব চাহি জীবন বন্ধুত্বের জীবন। কার সাথে বন্ধুত্ব? মন চাহি জীবন জাহান্নামী জীবন, আর মন চাহি জীবন আসামি হওয়ার জীবন। এই জন্য ভাই আমরা মন চাহি জীবন যাপন ছেড়ে দিই, মন বিরোধী কয়েকদিন চান্দে রোজে যাহাতে কোন বাকি দেখান, অল্প কয়েকটা দিন একটু মেহনত করি আর মনের বিরোধিতা করি, চিরকাল আল্লাহ আকবার আনন্দ করতে পারবো। হে যুবক যুবতীরা, কথা বলে শেষ করে দিতেছি। আরে তুমি যদি এখন একটু মন বিরোধী জীবন যাপন করো, মনে চাইতেছে আর মনে চায় না কার। আরে যেরকম ভাবে একটা বেদনার সাথে গল্প করতে মনে চায় সকলের, কিন্তু তুমি যদি নিজেকে কন্ট্রোল করো, মনে রাখবা একটা কথা বলে দেই, কাম্মিন মুমতানিউন মিনাল হারাম বিখাশিয়াতিল্লাহ আতাহুল্লাহু ইয়াহু হালালান বিশরিআতিল্লাহ। আর অনেক লোক এমন হয় আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ তাকে এই দুনিয়ার মধ্যেই ওই জিনিসটা হালাল ভাবে আল্লাহর বিধান মতো দান করে। আখিরাত তো আছে, আখিরাত তো আছে। এই জন্য ভাই হারাম থেকে বাঁচলে দুনিয়ার লাভ, আখিরাতেও লাভ। আর কেমন লাভ? আর আল্লাহু মাখরাজা, যে সব হারাম আল্লাহকে ভয় করে সব হারাম থেকে বাঁচবে, আল্লাহ তার জন্য রাস্তা করে দিবেন। আর যে আল্লাহকে ভয় করে সব হারাম থেকে বাঁচবে, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে অকল্পনীয় ভাবে রিজিকের ব্যবস্থা করবে। আর যে আল্লাহকে ভয় করে সব হারাম থেকে বাঁচবে, আল্লাহু মিন আমরি ইসরা, সব কাজ আসান করে দিবেন, আল্লাহ বন্ধু বানায় দিবেন। এই জন্য ভাই আমার কথা শেষ। আরে ভাই একটা কথাই, এখন আমাদের ফয়সালা করার সময়, মন চাহি জীবন যাপন করে জাহান্নামী হব না রব চাহি জীবন যাপন করে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতি হব?
কে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। তবে রবচাহী জীবন যাপন করতে হলে যারা রবচাহী জীবন যাপন করে তাদের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। কারণ আমরা সকলে বলি সৎসঙ্গ স্বর্গবাস, দাওয়াত ও তাবলীগের নামে মেহনত চলতেছে, এর সঙ্গে জড়তে হবে। মাদ্রাসা উলামায়ে কেরামের সঙ্গে জড়তে হবে, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে জড়তে হবে। তার সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ কি সর্বনাশ। এই কথা আমরা সকলে বলি, কিন্তু মানি অনেকেই, অনেক কম লোকেই মানে, তাই না? এই জন্য ভাই এখন থেকে যদি আমি সৎসঙ্গ স্বর্গবাস এই আমল করতে পারি, আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে উলামায়ে কেরামের সঙ্গে এই দাওয়াত ও তাবলীগের সাথে আমরা সম্পর্ক করে চলতে পারি, তাহলে আমার জন্য রব চাহি জীবন যাপন সহজ হয়ে যাবে এবং মন চাই জীবন থেকে বাঁচা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের সকলকে, আমাদের অতীতকে আল্লাহ মাফ করে দেন। এখন থেকে মৌত পর্যন্ত রব চাহি জীবন যাপন করে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم يا أرحم الراحمين.